জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ দিলীপের। 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো? মমতাকে বাঁচানোর জন্য নাটক নয় তো? 1.5 মাস ধরে কি 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো, এমনটাই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ, ঠিক কি বলতে চেয়েছে দিলীপ ঘোষ? দেখো ইন্দ্র, তোমায় জানিয়ে রাখি যে গতকালই মুখ্যমন্ত্রী বর্ধমান সফরে এসেছিলেন এবং ডিজাস্টার অর্থাৎ বন্যা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলে গেছেন। তার পাশাপাশি আজকে সকালে বর্ধমানে আসে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ বর্ধমান টাউন হলে প্রাতঃভ্রমণে বসে সেখানে একটা চায় চর্চা হয়, এবং চায় চর্চায় যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি তখন সাংবাদিকদের মুখোমুখি বলেন যে সার্বিকভাবেই যে বীরভূম থেকে মালকড়ি অর্থাৎ টাকা পয়সা কমে যাচ্ছে, সেই টাকা পয়সা প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। এবং দেখার বিষয় রয়েছে যে কাজল শেখ নাকি সেখান থেকে টাকা পয়সা খেয়ে নিতে কিনা, এইসব বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। পাশাপাশি তিনি এও বলেন যে বীরভূমে সব ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু কাজল শেখের সঙ্গে অবশ্যই তিনি কথা বলবেন। কিন্তু তার পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন যে জেল থেকে ছাড়া পেয়েছে অনুব্রত মণ্ডল, সার্বিকভাবে আজ পার্টি ফাটি হবে, অর্থাৎ মিলন উৎসবের পরিণত হবে বীরভূম জেলা জুড়ে। এবং বন্যা পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন যে 13 বছর তিনি কি করেছেন, 13 বছর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি নিয়ে তিনি তো কিন্তু কথাই ভাবেননি, তিনি কি করেছেন এই নিয়ে একটা আলোচনা হয়। এবং তিনি কটাক্ষ করে বলেন যে বৃষ্টি তো কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেননা কেন্দ্র থেকে চাল আসছে। এবং সাংবাদিকদের সামনে গোড়ালি পর্যন্ত জলে নেমে তিনি বাইর দিয়ে ফিরে চলে যান, এরকম একটা কটাক্ষ করেন। এই বিষয় নিয়ে কিন্তু বর্ধমান জেলা জুড়ে একটা কথা কতক্ষণ উঠে আসছে, এবং আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে যখন কথা বলতে যাই যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে এইভাবে কটাক্ষ করেছেন, আপনারা কি বলতে চাইছেন। সার্বিকভাবে দিলীপ ঘোষ এখান থেকে হেরে গেছে সেই নিয়ে কিন্তু তারা প্রশ্নে কোনো উত্তর দিতে চাননি। সার্বিকভাবে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বর্ধমান জেলা জুড়ে একটা তার আশা রয়েছে যে মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন এবং কাজ করে চলেছেন, কিন্তু ক্যামেরার সামনে কেউ মুখ খুঁজছেন না, এমনি মৌখিকভাবে আমাদের জানিয়েছেন। তাহলে বলা যেতে পারে যে হেরে যাওয়া যে দিলীপ ঘোষ আজকে যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন, তার মানে বলা যাচ্ছে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের যে আজকে আসা যে চায় পে চর্চা তার কোনো দাম নেই। ইন্দ্রাণী, ধন্যবাদ আমজাদ। কথা বললাম প্রতিনিধি আমজাদ আলী শেখের সঙ্গে। অর্থাৎ দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করেছেন জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কটাক্ষ। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি 1.5 মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না কেন? এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে, পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কী হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। কেউ গ্যারেন্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? অর্থাৎ আপনারা শুনলেন দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন যে এই যে আন্দোলন চললো এতদিন ধরে, তাতে মানুষ কি পেল, এর রেজাল্ট কি, সেই ফলাফল কি, এমনটাই জানতে চাইছেন দিলীপ ঘোষ। এবং তিনি জুনিয়র ডাক্তারদের কার্যত কটাক্ষ করলেন যে 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো, 1.5 মাস ধরে কি সোপ অপেরা চললো, এমনটাই কিন্তু কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। সেই কি বলেছেন তিনি সে বিষয়ে আপনাদের শোনালাম। তবে আমরা দেখেছি যে যেখানে বিজেপি নেতৃত্ব এই আন্দোলনকে সমর্থন করেছেন, তবে তাদের থেকে একটু অন্য সুর এবং অন্য অবস্থান নিলেন দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে এতদিন ধরে আন্দোলন করে কি লাভ হলো, মানুষ কি পেল, স্বাস্থ্য ব্যবস্থা যে বন্ধ করে দেওয়া হয়েছিল তাতে কি পেল মানুষ, মানুষকে কেন এ ধরনের আন্দোলনের সাথে যুক্ত করা হলো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন যে 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো, মমতাকে বাঁচানোর জন্য কি আন্দোলন, এই আন্দোলন কি সোপ অপেরা, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন। দেখুন, আমরা পশ্চিমবাংলায় যারা থাকি তারা কালিদাসের নাম জানি। কালিদাস হচ্ছে যে গাছের ডালে বসেছিল সেই গাছের ডালটাই কেটে ফেলেছিল এবং তারপর কালিদাস গাছ থেকে ধপাস করে পড়ে গিয়েছিল।
তো দিলীপ ঘোষ যে কালিদাস সেটা ইতিমধ্যেই বারবার করে প্রমাণ করে দিয়েছেন। তো ওনার যখন মনেই হচ্ছে যে এই আন্দোলন মমতা ব্যানার্জিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাহলে মমতা ব্যানার্জিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপির সল্টলেকের অফিসটা স্বাস্থ্য ভবনের পাশে খুলে বসে রয়েছিলেন কেন? যাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বারবার করে বিজেপির অফিসে যেতে পারে, সেখানে এসি ঠান্ডা করে বিশ্রাম নিতে পারে, সেখানকার বাথরুম ব্যবহার করতে পারে। তাহলে দিলীপবাবু, আপনার দলের নেতারা, আপনার দলের রাজ্য সভাপতি, আপনার লিডার অফ অপোজিশন দুহাত উপর করে তাদেরকে বরণ করে নিয়েছিলেন কেন? এই আন্দোলন মঞ্চ থেকে তো দেখেছিলাম অগ্নিমিত্রা পালকে গো ব্যাক করা হয়েছে। এই আন্দোলনের মঞ্চ থেকে তো আমরা দেখেছি। আমি এই বিষয়টা জানতে চাইবো অরূপবাবু, তাহলে দিলীপ ঘোষ তিনি অন্য সুরে কথা বলছেন? অন্য সুরের ব্যাপার নেই, আসলে কাল নেমির লঙ্কা ভাগ। শুভেন্দু আর সুকান্ত পেছন থেকেই আন্দোলনকে মদত করে ভেবেছিল মমতা ব্যানার্জিকে বিপাকে ফেলা যাবে। এখন যখন দেখছে মমতা ব্যানার্জির সরকার যোগী আদিত্যনাথ নয়, জ্যোতি বসের পুলিশ নয় যে পিটিয়ে তুলে দেবে, দিল্লির নরেন্দ্র মোদীর পুলিশ নয় যে আন্দোলনরত ডাক্তারদের উপর এফআইআর করে দেবে, মমতা ব্যানার্জি সরকার সংবেদনশীল। মমতা ব্যানার্জির সরকার জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়েছে, কারণ মমতা ব্যানার্জি নিজে আন্দোলন থেকে উঠে এসে নেত্রী হয়েছেন, তিনি আন্দোলনকে সম্মান দিতে জানেন। এখানেই পার্থক্য, দিলীপ ঘোষের পাকা গুটি কেটে গিয়েছে, তাই জন্য গাত্রদাহ ও শুভেন্দু ওকে হারিয়ে দিয়েছে। এমনি শুভেন্দুর উপর দিলীপ ঘোষের গাত্রদাহ রয়েছে, তাই গায়ের জ্বালা মেটাতে এই ধরনের কথাবার্তা বলছি। যত এই ধরনের কথা বলবে তত বিজেপির অন্তর্কন্দল আরো বেআব্রু হবে, আরো চলে আসবে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করতে শোনা গেল দিলীপ ঘোষকে। তিনি বলছেন যে 1.5 মাস ধরে আন্দোলন করে কি লাভ হলো, মানুষ কি পেল, এর ফলাফল কি, এমনটাই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রশ্ন করেছেন। তাহলে কি এটা সোপ অপেরা, এই প্রশ্ন করেছেন, এবং এই আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর একটা নাটক করা হচ্ছিল, এমনটাই কিন্তু বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে দিলীপ ঘোষ বলছেন যে এই যেভাবে আন্দোলন চললো, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো, পুজো বন্ধ করার কথা বললো, তাতে মানুষ কি পেল, এই কথাটাও শোনা যাচ্ছে দিলীপ ঘোষের গলাতে। আমরা বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায়। সৌম্যবাবু, দিলীপ ঘোষ বলছেন যে জুনিয়র ডাক্তাররা 1.5 মাস ধরে যে আন্দোলন করলো তাতে কি লাভ হলো, তারা কি সোপ অপেরা করছিল, এমনটাই কটাক্ষ করেছেন এবং বলেছেন যে মমতাকে বাঁচানোর জন্য এই নাটক করা হচ্ছিল কি, সেই প্রশ্ন করেছেন। কি বলবেন? দেখুন, আমি দিলীপ বাবুর কথার মন্তব্য করতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। দিলীপ বাবু এই ধরনের কথাবার্তা বলে কাকে খুশি করতে চাইছেন? দিলীপ বাবুর জানা উচিত যে পশ্চিমবঙ্গে এত বড় একটা আন্দোলন ডাক্তারবাবুরা করলেন এবং তারা দেখালেন যে আন্দোলন এবং সেবা একসঙ্গে চলতে পারে। তারা আন্দোলন করেছেন, আপনারা তো স্টেক হোল্ডারই নয়, তাহলে আপনাদের এইসব মন্তব্য করার মধ্যে কি আসে যায়? আপনারা বরঞ্চ এটা ঠিক করুন যে দুর্নীতির মামলা যেগুলো হয়েছে সেখানে সিবিআই এর রোলটা কি করছে, কেন তারা জামিন পাচ্ছেন পরপর, এই উত্তরগুলো দিলীপ বাবু দিন। তাহলে কি আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন পশ্চিমবাংলায়? আসলে গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষ, ডাক্তাররা আন্দোলন করছে, এটা থেকে দিলীপবাবু ভয় পাচ্ছে, কারণ তার দলের পশ্চিমবাংলায় আর প্রাসঙ্গিকতা নেই বললেই চলে। ধন্যবাদ। আরো একবার শোনাবো আপনাদের দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি 1.5 মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না কেন? এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে, পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কী হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। কেউ গ্যারেন্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? আপনাদের শোনালাম দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।